আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইটস লাবিদে স্বাগতম আরো একবার। তো আজকে আমরা চলে এসেছি আরেকটা টেক ভিডিও নিয়ে। আর সেই টেক ভিডিওটা হচ্ছে আজকে আমরা একটা রাউটারের আনবক্সিং করব, যে রাউটারের মডেলটা হচ্ছে TL-WR850N। আনবক্সের সাথে সাথে এর মধ্যে কি কি আমরা পাচ্ছি বক্সে সেগুলো আমরা উল্লেখ করব। এই যে দেখুন আমার হাতে আছে সেই রাউটারের বক্সটা। তো চলুন আপনাদের সাথে আজকে আমি এটার আনবক্সিং করতে যাচ্ছি। যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের হাতেই আছে যে রাউটার, এটা নিয়েছে আমাদের কাছ থেকে 1690 টাকা। আর এটা র্যাপিং হওয়ার কারণ হইতেছে আমি ভিডিওটা আরও আগে করার প্রয়োজন ছিল, বাট খোলার পরে আমার হঠাৎ করে মনে হয়েছে যে এটাকে নিয়ে আসলে আনবক্সিংটা করার দরকার। তো এই কারণে আসলে একটু এলোমেলো হয়ে গেছে। তো ভিতরের কিছু জিনিস আপনার এলোমেলো থাকতে পারে, প্লিজ কনসিডার ইট। প্রথমে একটু ফিচারগুলো দেখিয়ে দিই। যেমন এখানে লেখা আছে 300 Mbps ওয়্যারলেস স্পিড, হাই গেইন অ্যান্টেনাস, আর হচ্ছে IPTV। আর এই সাইডের ফিচার স্পেসিফিকেশন, তারপরে প্যাকেজ কন্ট্রোল, এগুলো লেখা আছে। এগুলো আপনারা যারা পড়তে ভালো লাগে তারা পড়ে নেবেন, বাট আমি পড়ছি না, আমি জাস্ট আনবক্সিং এর দিকে ফোকাস করছি। খুলে যাওয়া সিম, ও মাই গড। যাই হোক, আমরা এখন ওটাকে দূরে রাখি আর আমরা আসি এখন আমাদের রাউটারের দিকে। দেখেন রাউটারের সাথে গাইড আছে, ম্যানুয়াল আছে। এটা হচ্ছে আমাদের রাউটার। যাই হোক, এটাকে এখন এখানে রাখি। এই যে কুইক ইনস্টলেশন গাইড, এরপর আছে আমাদের লাইসেন্সের নোটিশ, নো নিড। এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ইথারনেট কেবল। কম্পিউটারটা যদি হয় রাউটারের পাশে, তাহলে সেক্ষেত্রে এই ইথারনেট কেবলটা আপনাদের জন্য বেস্ট। যাই হোক, এর সাথে কি দিচ্ছে? এর সাথে দিচ্ছে এই যে পাওয়ার অ্যাডাপ্টার। এটা দিয়ে মূলত আমরা কানেক্ট করব। তো আমরা এতক্ষণ বক্স আনবক্সিং করলাম, এখন আমরা এই রাউটার ডিভাইসটা দেখবো আসলে এই ডিভাইসটার সাথে আমরা কি কি পেয়ে যাচ্ছি। যেমন ফার্স্ট অফ অল একটু কাছে এনে দেখাই। এখানে আছে, এটা হচ্ছে পাওয়ারের লাইন। এই সাইডে হচ্ছে এই নেটওয়ার্কের লাইন আর কি। এটা দিয়ে বোঝাবে, এই লাইট দিয়ে বোঝাবে যে ওয়্যারলেস লাইনটা ঠিকমতো যাচ্ছে কিনা। তারপরে আসছে এই মাঝখানে, এটা হচ্ছে ল্যান কানেকশন, অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ এগুলোর সাথে যখন আপনি ওয়্যার্ড কানেকশন দিবেন তখন এই যে এই লাইটটা চলবে। আপনারা এই চতুর্থ পাশের যে লাইটটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্টারনেটের লাইন, অর্থাৎ যখন ইন্টারনেট থাকবে তখন এই লাইটটা জ্বলবে, অন্যথায় জ্বলবে না। আর এটা হচ্ছে সিকিউরিটি লাইট। সিকিউরিটি লাইটটা হচ্ছে WPS কানেক্ট করার সময় তখন এই যে এই লাইটটা ব্লিঙ্কিং করবে। এই যে পিছনে আছে, এটা হলো হাওয়া বের হওয়ার জায়গা। প্লাস এই যে দুই সাইডটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আপনারা চাইলে রাউটার আপনারা দেওয়ালে কোথাও টানিয়ে নিতে পারবেন। অ্যান্ড এই যে এটাকে একটু সোজা করে নিই। এখন দেখেন এই যে এটার পিছনের সাইডে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পাওয়ারের লাইন, এটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশনের লাইন। দেখেন এটা কিন্তু আলাদা একটা রং দিয়ে বোঝাচ্ছে। আর এইটা হচ্ছে 4টা হোল্ডার, তার মানে এটা দিয়ে আপনারা 4 ধরনের ডিভাইস আপনারা একসাথে কানেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের WPS আর হলো রিসেটের বাটন, অর্থাৎ যদি কখনো মনে হয় যে আপনার রাউটারটা রিসেট করা প্রয়োজন, তো কুইকলি রিসেট করার জন্য আপনারা এখানে মানে চাপ দিয়ে ধরলে রিসেট হয়ে যাবে। তো চলুন এটাকে আমরা এখন কানেকশন দিয়ে দেখি এটা আসলে ওয়ার্ক করে নাকি করে না। তো আমরা এখন এটাকে কানেক্ট করে দেখবো এটা আসলে পাওয়ারের সাথে কানেক্ট হচ্ছে নাকি হচ্ছে না। তো ফার্স্ট অফ অল আমাকে নিতে হবে যে কেবলটা আমি ফার্স্টে লাগিয়ে নিই। কেবলের কানেকশন দেওয়া শেষ, এখন আমরা এটাকে এটার সাথে কানেক্ট করব। দেখুন এটা কিন্তু ফার্স্টে চালু হতে 1 থেকে 2 মিনিট সময় নেবে। তারপরে এই যে দেখছেন, এই যে চালু হয়ে গেছে, তার মানে হইতেছে ওয়্যার্ড কানেকশন পেয়ে গেছে। এই ছিল আমাদের TP-Link রাউটারের আনবক্সিং ভিডিও। তো আপনাদের যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ারের অপশন খোলা আছে, শেয়ারটা করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজ আছে, সেই পেজে অবশ্যই ফলো দিয়ে আসবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ভিডিওর পরে আপনারা এটার সেটআপের ভিডিওটা পাবেন যারা নাকি সেটআপটা বুঝেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, রাউটারের এই TP-Link-এর যে মডেলটা আছে TL-W, এরপরে যে মডেলগুলো আছে বেশিরভাগ সিরিজের যে সেটআপগুলো প্রায় সেম। এর জন্য আপনারা যারা এই সিরিজের রাউটারগুলো ইউজ করেন, আবার চিন্তা করতেছেন যে রিসেট মারলে এখন আমি সেটআপ কীভাবে করবো, আমার ISP লাগবে, আমার সময় কম। তো আপনারা যারা এরকম ঝামেলা পছন্দ করতেছেন না, তো আপনারা যারা চটজলদি যাদের সেটআপটা করতে পারেন, সেই জন্য এই ভিডিওর পরে এটার সেটআপ ভিডিও আসবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আল্লাহ হাফেজ।